আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, খামারে অনেকগুলো কাজ বাকি ছিল, সেগুলো আজকে সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। কেন অনেক দিন আগে করা এই শেডটা এবং ফ্লোরটা অনেক দিন, বোধহয় 15-16 বছর হয়ে গেছে। সেজন্য ফ্লোরে এক সাইড বসে গেছিলো, সেটি ঠিক করা হলো। উঠিয়ে ভিট বালি দিয়ে আপনার সিমেন্ট খোয়া দিয়ে মিক্স করে করে দিলাম। কারণ এখন গরুর সংখ্যা আমার কম, সেজন্য এই গোয়ালঘর থেকে এই গোয়ালঘরে এক সাইড নিচে হয়ে গেছিল, সম্পূর্ণ পানি বেঁধে যেত ওই জায়গায়, মেলা সমস্যা হতো কাজ কাম করার জন্য। এবং গাভী ওর পারে শুয়ে থাকতো। এই দেখেন এই জায়গাটায় আপনার সম্পূর্ণ ঢালাই দেওয়া হয়েছে, তারপর পলিথিন দিয়েছি, কারণ চেনা কাদা যাতে ওর ওপরে না ছিটে ছাটা না পড়ে সেজন্য। একটা কথা কি জানেন, যাদের খামারে গরুর সংখ্যা কম আছে, ছোটো মোটো যেসব কাজ করার করে নিন। কারণ যদি আপনার কোনো গাভী প্রেগনেন্ট থাকে বা বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি এসব কাজগুলো কমপ্লিট করে নিয়ে রাখা ভালো। কারণ আমার এখন 6টা গাভী, তার মধ্যেই আপনার 6টায় বীজ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ একটা গাভী মনে হয় 1 সপ্তাহের ভিতরে বাছুর হতে পারে। দেখেন মেশিং, জানা কাটা মেশিং, পানি হচ্ছিল বলে বাইরে নিয়ে এসে রাখা হয়েছে এবং জানাও কাটা হয়েছে বাইরে। এর ভিতরেও পুরো বসে গেছিল, কারণ এর ভিতরে আপনার যে ভিট বালি ইঁদুরে নিয়ে যে সব কোথাও নিয়ে চলে যায়, আস্তে 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 সব কিছু বসে গেছিল। সেই জন্য আমার এই ঘাস কাটা এবং খড় কাটা এই ঘরটা, এটাও সম্পূর্ণ মেরামত করা হলো। কারণ এগুলো যদি ঠিক না করা হয়, পরবর্তীতে সমস্যা হতে পারে। এজন্য ছোটো মোটো যেসব কাজগুলো সব আজ সেরে নিলাম আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে। আজকে সকালবেলায় ঘাস কেটে নিয়ে এসেছি। আমি একদিনের ঘাস আমি মজুদ রাখি খামারে, কারণ কখন কি সমস্যা হয় যদি না কাটতে পারি, সেজন্য একদিনের ঘাস আমার খামারে পড়ে থাকে। আজকে বৃষ্টি হচ্ছে অল্প অল্প, প্রচণ্ড গরম। এই গরমে আসলে অল্প বৃষ্টি, আগে তো মেলা হয়েছে, এখন আজকে আর কম, একেবারে কম বৃষ্টি আসছে। আর একটা কথা কি জানেন, মেন কথা হলো খামার যদি অবস্থাপনা থাকে, যদি খারাপ থাকে, কোথাও পানি জমি থাকে, তাহলে সমস্যা দেখা দেয়। মাছি জমায়, আপনার মশা তৈরি হয়, একটা কিরম বয়কাট গন্ধ তৈরি হবে। এবং যখন গাভী ওই পানির ভিতর শুয়ে থাকবে, তখন ম্যাস্টাইটের সমস্যা দেখা দিবে। এই জন্য যে কোনো গাভী যে জায়গায় থাকবে, সেই ফ্লোরটা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। এবং সব সময় মনে রাখবেন, সপ্তাহে 2বার, একবার চুন প্রয়োগ করবেন, ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক স্প্রে করে দেবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন ম্যাস্টাইটের হাত থেকে গাভীগুলো রক্ষা পাবে। এবং ফ্লোরে যেসব জীবাণু থাকে, এসব আমরা আসলে চোখে দেখা যায় না এরকম জীবাণু। এই জন্য যাতে ফ্লোরে কোনো সময় পানি না থাকে, সব সময় যে ফ্লোরটা শুকনো থাকবে, সেই জায়গায় রোগ ব্যাধিও কম হবে। কিন্তু কিছু কিছু ফ্লোর আছে দেখবেন পানি ব্যাধি থাকে, এই জায়গায় খানিক, ওই জায়গায় খানিক, তারপরও চেনাগুলো এইভাবে জমাট বেঁধে থাকে। এই কারণে অনেক রোগ ব্যাধি তৈরি হয়, মশামাছির সৃষ্টি হয়। যে খামারে বেশি মশামাছি তৈরি হবে, সেই খামারে রোগ ব্যাধিও বেশি তৈরি হবে। এই জন্য অবশ্যই আমি সেই জন্য আজকে এই কাজগুলো করে নিলাম, যাতে আপাতত আমার এখন কোনো বাছুর নেই। ইনশাল্লাহ 1 সপ্তাহ পরের থেকে বাছুর হলেই জায়গা সব বুক হয়ে যাবে। এই জন্য খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে নিলাম, কারণ এটা করা জরুরি হয়ে পড়ছিল। এই জন্যই এটা আমি সম্পূর্ণ করে নিলাম। এখন সময় আপনার প্রায় 11:30 বাজে। গরুগুলো খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পরে রেস্টে রেখে দিয়েছি।
বিকেল 4টে পর্যন্ত এইভাবে ওরা রেস্টে থাকবে। তারপরে আমি খামারে যাব, যে গোবর ফেলানো, ওদের গোসল করানো, তারপরে খাবার দেওয়া, তারপর দুধ দহন করা সব করবো এই সময়। আবার খাবার খেয়ে সম্পূর্ণ রেস্টে চলে যাবে রাত 10টা পর্যন্ত। তারপর আমি বাড়ি এসে এদেরকে উঠিয়ে গোবর উঠানো, কোথাও কোনো ময়লা থাকলে ফ্লোরটা ভালোভাবে পরিষ্কার করে দেওয়া সম্পূর্ণ করার পরে আবার রেস্টে পাঠাই। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই